ইস কি যা লাগছে বেটারা কোনে গেল বাপ লাগছে মানুষ না গে মলিবার সুবিধা বাপ কানিয়ার বাড়ি ঠিক আছে মলিওয়ালা তুমি বাপ করে লেবেন না আব্বা বাবা তুমি এখানে তুমি না মারা গেছিলে তুমি এখানে কেন হ্যাঁ বাবারা তোরা তো শুধু তোদের জমি জমা নিয়েই মারামারি করছিস বাবা তুমি বেঁচে উঠলে কেন করে আরে কে এখানে কেন এ লোকটি আমাকে বাঁচিয়েছে হ্যাঁ কিভাবে বাঁচিলো আর তুমি না মারা গিয়েছিলে তুমি বা কেমনে বাঁচলা তাহলে শোন তোরা আমি তো আমের ব্যবসা করি দেখি উত্তর পাড়া আম পাই নাই যাই খুঁজি গে এই বারে বুঝি না আজ করতেছে যাই দেখে আসি কি যাই পানি নিয়ে আসি গে যাই পানি দিই আমি কোথায় আপনি কিছে বাবা আমার ছেলেরা কোথায় আমার ছেলেরা তো জমিনে মারামারি লাগাচ্ছে আপনাকে আসলে নেই চলেন বেঁচেছো তাহলে তুমি এভাবে এসেছো বাবা আমাদের মাফ করে দাও বাবা আমরা আর এবার করব না 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 তোদেরকে আর মাফ করব না 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 মাফ করে দাও মাফ করে দাও না 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 মাফ করে দাও বাবা আমাদের আরেকটা সুযোগ দাও আরেকটা সুযোগ দাও করব না বাবা আরেকটা সুযোগ দাও তোদেরকে আর একটা সুযোগ দিলাম তোরা যখন এত করে বলছিস কিন্তু একটা শর্ত আছে শর্ত হলো এটাই তোদেরকে আর কোনো জমি জমা দিব না হ্যাঁ আমরা ওটা মানি না তুমি কি একলাই সয় সম্পত্তি খাবে তুমি তো বুড়ো হয়ে গেছো তুমি আর কয়দিন বাদে মারা যাবে তুমি সয় সম্পত্তি একলা খাবে আমাদেরকে দাও না না আমি তো সম্পত্তি নেব না সব দেবো এই ছেলেকে হ্যাঁ তুমি ওই ছেলে দিবে মানে ওই ছেলে কে আমরা দুজন তোমার সন্তান নাকি ভাই বল হ্যাঁ আমারও সন্তান তোমার তোরা আমার সন্তান হলেও কি হবে তোরা আমার সন্তানের মতো কাজ করিস নি হ্যাঁ ও কি কাজ করেছে তোমার ও কি কাজ করেছে আমরা তোমার সন্তান আমাদের জমি না তো ও কেন দিবে ও কি করছে তোমার ও আমাকে বাঁচাইছে কিন্তু তোরা বাঁচাসনি তোরা একটু দেখোস নাই আমি বেঁচে আছি কি মরে গেছি তোরা যদি আমাকে থাকতে চাস তো ভাঙা ঘরে থাকতে হবে রাজি আর তো কোনো উপায় নেই এখন আমাদের ভাঙা ঘরে থাকতে হবে ঠিকই কইছিস রে চলো আব্বা ওই ভাঙ্গা করেই থাকবো আমরা চলো আব্বা যা তোরা এখন ওই ঘরে থাক আচ্ছা আগে তো আসি আর একটা দে ভাই ভাই আমি তো তোকে অনেক মেরেছি তুই পারলে আমাকে ক্ষমা করে দিস ভাই তুই পারলে আমাকে ক্ষমা করে দে ভাই এখন আমরা দুজন মিলে আব্বাকে মেরে যত সয় সম্পত্তি আছে সব আমাদের নামে লিখে দিব আর ওই ছেলেকে আমরা মেরে বাড়ি থেকে তাড়াই দিব আর আব্বাকে বিষ খেলে মারবো আচ্ছা ভাই এখন আমরা দুজন মিলে আব্বাকে বিষ খাওয়ায়ে মারবো আর যে সম্পত্তি হাতে নিব না হলো তাকে আমরা বাড়ি থেকে বের করে দিব বুঝছিস হ্যাঁ ঠিক কইছিস আব্বা আমি করা লাগবে আজকে রাতে যে আব্বাকে বিষ খেলে মারবো হ্যাঁ ঠিক আছে এ ভাই চড়াই হয়ে গেছে আমি তো 20 বছর আনছি তো আব্বার ঘরে যাই চল বিষ নিয়েছিস চ এখন আমরা যাই আব্বাকে বিষ দিব চ Oh no! ওই যে আব্বা আব্বা খান আমরা বিষ খেলাম চ ভাই বিষের বোতল দে আব্বা তো প্রতিদিন সকালে বাটিতে করে পানি খায় ওই বাটিতে আমরা বিষ ঢেলে দিব হ্যাঁ ঠিক বুদ্ধি চ এই যে বাটি এবার বুঝি কাম হবে এবার সয় সম্পত্তি আমাদের হয়ে যাবে ওখানে তো আমার কাছে দি চ এখন আব্বা সকালে উঠে দেখবো যে আব্বা মারা গেছে চ এখন আমরা শুয়ে পড়ি গা চ যাই দেখি লোকটা কি করে
লোকটি না শুয়ে আছে, যাই ঘরে যাই। এই বাটির ভিতরে কি? এটা কি দেখি তো? এটা বিষ, ফেলে দিয়েছি। যাই ফ্রিজটা ঠিক আসি। সকাল হয়েছে, যাই উঠি। লোকটি এসেছে, লোকটি কি বলি গা? ভাই আপনার বাড়িতে কি জানি বৃষ্টি গেছিল? আমি জানি, আমি সব জানি, আমার বেটারাই রেখেছিল। তাহলে চেয়ারম্যান সাহেব ফোন দেন। তাহলে দি। হ্যালো, আসেন, এখানে এখন বিচার আছে। আসতেছি। আচ্ছা। এ মন্টু, আরে সন্টু, তোরা এখানে আয়। যাই বিচারটা করে আসি। হ্যাঁ বাবা, তুমি এখনো বেঁচে আছো? আমি সব জানি, তোরা আমাকে বিজতে মারতে চাইছিলি। হ্যাঁ, আমি গোবা ছিলাম না, আমি সব চেতন ছিলাম, আমি সব দেখেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরা আমাকে মারতে চাইছিল, এদেরকে এখন উচিত শিক্ষা দিন। এদেরকে গ্রাম থেকে বাইর করা দরকার। যা, তোদের গ্রাম থেকে বাইর করলাম, যা। বাবা বাবা, তুই আমাদের গ্রাম থেকে বের করে দিও না বাবা। বাবা যা, তোদেরকে বের করে দিলাম, তোরা আর মুখই দেখতে চাই না, যা। আচ্ছা বাবা, আমরা যাচ্ছি। যাচ্ছি আমরা।